ওয়েলকাম টু স্মার্ট গাইড একাডেমি। তো আজকে আমরা ইউনিট 3 চ্যাপ্টার 1 এর লাস্ট পোর্শন অলমোস্ট কানেক্টেড মোশন ফ্রি বডি ডায়াগ্রাম, মানে পুলি বা ট্রেনের ডাব্বা ওইসব মধ্যে যে ফোর্সগুলো কীভাবে অ্যাপ্লাই হয় বা কীভাবে ক্যালকুলেশন করে, মানে টেনশন স্পেশালি টান যাকে বলে আর কি, ওই টেনশন সম্বন্ধে আমরা আলোচনা করব, টান সম্বন্ধে আলোচনা করব আর কি। তো ফার্স্ট একটা এক্সাম্পল দেখা যাক, মানে কোথায় টানগুলো আমরা দেখতে পাই আর কি। সাপোজ এটা একটা মানে আমাদের পুলি বা মানে মানে এই সম্বন্ধে, মানে যদি আমরা এগুলো কানেক্টেড মোশন বা ফ্রি বডি ডায়াগ্রাম এখানে আমরা খুঁজে পাবো, যেমন এইরকম একটা আমাদের যদি বাস্তব সমস্যা থাকে আর কি, এখানে আমরা দেখব ফোর্স বা টানগুলো কোথায় কিভাবে অ্যাপ্লাই হয়। তো সাপোজ এটা এই উপরের দিকে যাচ্ছে এ অ্যাক্সিলারেশনে, আর এটা সাপোজ একইভাবে এটা এ অ্যাক্সিলারেশনের নিচের দিকে যাবে পুরো সিস্টেমটা এটা, তাহলে টানটা এখানে ও টানবে, পুলি ওকে টেনে উপরের দিকে উঠাবে, আর মাছটা এই সুতোটাকে নিচের দিকে টানতে যাবে আর কি। তার মানে এই টানটা হবে এই বরাবর, আর পুলি ওকে এই বরাবর টানবে, মানে এই পুলিটা এই তারের সাহায্যে ওকে উপরের দিকে তোলার চেষ্টা করবে, আর বস্তুটা বা 6 কেজিটা ওকে পুলিকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে, মানে এই তারটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করবে। তো এটা হলো বস্তুর জন্য, আর এটা হলো পুলির জন্য। তো এখানে এই টেনশনগুলো তৈরি হয়ে যায় আর কি, টি। তো একইভাবে এখানেও তৈরি হবে, মানে পুলি ওকে টেনে তুলবে আর ও পুলিকে টেনে নিচের দিকে নামবে আর কি। তো সেম ওয়ে এখানেও যদি দেখি আমরা এইভাবে যাবে, তো যাবে। এখন আমি এই সব সমস্যা যদি আমাদের থাকে, আমরা কিভাবে এই টান বা এই অ্যাক্সিলারেশন বের করব আমরা আর কি। তো মানে এখানে তাহলে এটা কি হবে, এমজি, আমরা জানি নিচের দিকে কি হবে এমজি, তো এখানেও নিচের দিকে এমজি যাবে, যার যেটা ভর সেই হিসেবে যাবে আর কি। তাহলে এখান থেকে আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবো আর কি। ফ্রি বডি মানে কি, যে কোনো একটা নিব আমি, সাপোজ এটার ক্ষেত্রে আলোচনা করব বা এটার ক্ষেত্রে করব বা এটার, মানে সেপারেট করে আর কি। মানে এটাকে আমরা যদি সেপারেট করে নিই, সব সিস্টেম ধর্ম একই থাকবে, শুধু এটা আমরা আলাদা জায়গায় মানে বিবেচনা করব। তো এটাকে আমরা আলাদাভাবে দেখি। এখানে হলো ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, মানে এই বস্তুটাই আমি আঁকলাম 6 কেজি, তাহলে নিচের দিকে যাবে এমজি আর উপরের দিকে যাবে টেনশন মানে টি। তাহলে এটাকে কেটে এখানে নিয়েছে, এটা হলো ফ্রি বডি ডায়াগ্রামের মানে এইভাবে সেপারেট করাটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম আর কি। তাহলে এই ক্ষেত্রে দেখি আমি, ও উপরের দিকে এ অ্যাক্সিলারেশনে উঠছে, তাহলে এখানে কী হবে, টি বড় হবে, উপরের দিকে উঠছে যেহেতু, তাহলে টি মাইনাস এম জি ইজ ইকাল টু এম এ। তাহলে একইভাবে এ ইজ ইকাল টু কী হবে, টি মাইনাস এম জি বাই এম। তাহলে অ্যাক্সিলারেশন আমরা পেয়ে গেলাম আর কি। তো এইভাবে ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে আমরা টিও পেয়ে যাব, এও পেয়ে যাবো আর কি। তো এটা হলো ফার্স্ট বেসিক মানে আইডিয়া টু ক্যালকুলেট বা টু সলভ লাইক দিস প্রবলেম আর কি, ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে। তো টেনশনটা কি একটু জানতে হবে এখন। টেনশন এখানে আমরা অলরেডি জেনে গেছি, দেখে গেছি টেনশন। তো এটা যদি ভর এম হয় তাহলে এদিকে এমজি অভিকর্ষ যে বল যাবে
আর তাহলে ও ওকে এদিকে টানবে টি দিয়ে, আর ও ওকে সরি একটু ভুল হলো, মানে এই এটা ওকে টানে উঠানোর চেষ্টা করবে, টি টানে। তো একইভাবে এই রশিটা ওকেও টি দিয়ে টানবে, তো এটাও টি, মানে এখানে টি দুটা, মানে এখানে একটা টি উৎপন্ন হয়েছে, এখানে একটা টি উৎপন্ন হয়েছে আর কি, টেনশন উৎপন্ন হয়েছে। তো 1 নম্বর টেনশন মানে টান আর কি, টেনশন ইজ স্প্রেড অল ওভার দ্য স্ট্রিং, অল ওভার দ্য স্ট্রিং, মানে পুরো তারের মধ্যেই টেনশন কাজ করবে আর কি, স্প্রেড হবে। নাম্বার 2 ডিরেকশনটা কি হবে, ডিরেকশন অফ টেনশন is opposite to the applied force at point of contact। তার মানে কি হলো, এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট আর কি, অ্যাপ্লাইড ফোর্স কি mg নিচের দিকে, তাহলে টেনশন কি হচ্ছে উপরের দিকে আর কি। তো এটাই বলছে ডিরেকশন অফ টেনশন ইজ অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, যেখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করবো টেনশন তার অপোজিট ক্রিয়েট হয়ে যাবে অলরেডি আর কি। নাম্বার 3 in one string tension has same value at every point। মানে কি হলো, একটা তারের মধ্যে যে এখানে যেরকম এই একটা তারে দুটো টেনশন ক্রিয়েট হয়েছে, দুটো কি হবে ইকুয়াল আর কি। ইন ওয়ান স্ট্রিং টেনশন হ্যাজ সেম ভ্যালু অ্যাট এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টেই টেনশন টি হবে আর কি একটা তারের ক্ষেত্রে। যেমন এটার একটা আমি একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিই। এটা সাপোজ এটা 7 কেজি, এটা 5 কেজি, এটা 3 কেজি। তাহলে এখানে যে টেনশনগুলো তৈরি হবে, মানে ও ওকে কি করবে টেনে তোলার চেষ্টা করবে এইদিকে, তো একইভাবে ও বিপরীত দিকে টানবে এদিকে, ওকে নামানোর চেষ্টা করবে। তাহলে এখানে ও ওকে টেনে তোলার চেষ্টা করবে এইভাবে, ও নামানোর চেষ্টা করবে এইভাবে। তার মানে এগুলো টি টি টি। তো এখানেও একইভাবে এদিকে এদিকে টি টি, এখানেও এদিকে এদিকে, মানে ওকে টেনে উঠাবে আর ওকে নামাবে আর কি। তো এগুলো সব টি। তো নেট টেনশন অন দ্য স্ট্রিং ইজ 0। তার মানে এখানে দেখা যাচ্ছে নেট টেনশন অন দ্য স্ট্রিং, একটা পার্টিকুলার স্ট্রিংয়ের ক্ষেত্রে নেট টেনশনটা কি হচ্ছে 0। মানে এটা ইকুয়াল, তাহলে অ্যাড করলে ইকুয়াল অ্যান্ড অপোজিট, অ্যাড করলে এখানে টোটাল টেনশন 0, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই আর কি। তো নেট টেনশন অন দ্য স্ট্রিং ইজ 0। এবার আমরা কানেক্টেড মানে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের হলো, এটার ক্ষেত্রে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, এটার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমরা করতে পারি, যেটা প্রথম ক্ষেত্রে আমরা দেখালাম আর কি। এবার আমরা কানেক্টেড মোশনের ক্ষেত্রে যাব আর কি। মানে যেরকম যে ট্রেনের ডাব্বা বলেছিলাম, পুলি, এই যে এটাও একটা কানেক্টেড মোশন আর কি। তো সিম্পল এক্সাম্পল থেকে শুরু করব। ফার্স্ট পুলি, আমরা পুলি নিয়ে আলোচনা করব। পুলি সিম্পল একটা পুলি, মানে কুয়ো থেকে যে জল তুলে সেটা একটা পুলি সাপোজ। তো তাহলে এখানে সাপোজ এটা M1 M2,
m2 গ্রেটার দেন m1 ধরে নিলাম, তাহলে এটা কি হবে, উপরের দিকে ওঠার চেষ্টা করবে আর কি এটা, আর এটা নিচের দিকে নামবে, মানে এখানেও একটা ফোর্স থাকবে m1g, এখানেও ফোর্স থাকবে m2g। তো একইভাবে এদিকে টান, এখানেও টান আর কি। তো সাপোজ এগুলো কি আমি বলেছিলাম টি, এগুলো সব একটাই তারের ক্ষেত্রে এগুলো সব কী হবে টি। তাহলে ও উপরের দিকে উঠছে এ ত্বরণে আর কি, তাহলে ও সেমভাবে ও এ ত্বরণে নিচের দিকে নামবে। তার মানে এটাকে যদি আমরা স্প্রেড করি কি হবে, m1 m2 এইভাবে আর কি। তাহলে এদিকে যে ফোর্স লাগছে ও টানতেছে, তার মানে ওকেও এদিকে, অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা স্প্রেড করেছি, তার মানে ও টানতেছে এটা, তাহলে ও আবার ওকেও টানতেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি স্প্রেড করলে এটাই দাঁড়ায় অর, এই ফিগারেশন মানে এটা আর কি। তাহলে এখান থেকে সাপোজ আমাকে বের করতে হবে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু হোয়াট, টেনশন মানে টান টি ইজ ইকুয়াল টু হোয়াট, তারপর এখানে দেওয়া আছে m1 m2 অ্যাক্সিলারেশন, এগুলো জি সাপোজ এগুলো দেওয়া আছে m1 m2 জি এগুলো দেওয়া আছে, আমাকে এ আর টি বের করতে হবে আর কি। তাহলে একইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম আমি একটা আঁকার চেষ্টা করব এটার ক্ষেত্রে। তাহলে এটা m1, এদিকে হচ্ছে m1g, আর এদিকে হচ্ছে টি, আরও যাচ্ছে উপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি হয়, মানে এই ক্ষেত্রে ও টিটা বড় যেহেতু উপরের দিকে উঠছে, তাহলে টি মাইনাস m1g ইজ ইকাল টু m1a, এটা সাপোজ 1 নম্বর আর কি, এটা 1 নম্বর আমাদের। তো এটার ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, m2 এটা নিচের দিকে আছে m2g, আরও নিচের দিকে আসছে এ, আর টান এদিকে টি। তাহলে m2gটা বড় নিচের দিকে যাচ্ছে যেহেতু, তাহলে m2g মাইনাস টি ইজ ইকাল টু m2a, এটা 2 নম্বর। তাহলে 1 আর 2 যদি আমরা সলভ করি তাহলে আমরা এ পাবো, এ ইজ ইকাল টু, দুটো সলভ সিম্পল সলভ করলে এ পাবো m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এবং টি পাবো 2m1 m2 বাই m1 প্লাস m2 জি। তো সিম্পলি আমাদের m1 m2 জি দেওয়া আছে, m1 m2 জি দেওয়া আছে, তাহলে আমরা এ টি ক্যালকুলেশন করতে পারবো। তো এইভাবে সিম্পল মানে এই সিস্টেম পুলি যদি দেওয়া থাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে টেনশন আর অ্যাক্সিলারেশন ইজিলি ক্যালকুলেট করতে পারি আর কি। তো এটা গেল পুলির ক্ষেত্রে। এবার আমরা ট্রেন, একইভাবে আরেকটি যাব ট্রেনের ডাব্বা সবাই জানো, ওখানেও কি কানেক্টেড মোশন আছে, একটা ডাব্বার সঙ্গে আরেকটা ডাব্বা কানেক্টেড, তো ওখানে কি হয় আর কি। তো ট্রেনের ক্ষেত্রে যাব, ট্রেনের ক্ষেত্রে মানে এইভাবে ডাব্বাগুলো থাকে আর কি। সাপোজ এটা ইঞ্জিন, তাহলে এটা সাপোজ m1 ডাব্বার ভর m1, এটা m2 m3, এটা ইঞ্জিনে সাপোজ এটা ইঞ্জিন, এফ বল দিয়ে টানছে আর কি, ইঞ্জিন এফ বল দিয়ে টানছে সাপোজ। তাহলে এই ক্ষেত্রে কানেক্টেড মোশন মানে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, ইঞ্জিন ওকে টানছে, ও ওকে টানছে, ও ওকে টানছে আর কি, কিন্তু ওকে টানার কেউ নেই আর কি। তো এইভাবে দেখবো সাপোজ হোল ট্রেন, মানে ট্রেনটা এ অ্যাক্সিলারেশনে চলছে আর কি, এদিকে চলছে এ অ্যাক্সিলারেশনে। তাহলে ইঞ্জিন এফ হলো ফোর্স বাই ইঞ্জিনে এই ফোর্সটা দিচ্ছে আর কি। তাহলে
সাপোজ এটা T1 ধরলাম, এটা T2, এটা T3, তো এই T1 T3 T2 T3 এগুলো বের করতে হবে। মানে ইঞ্জিন ওকে T3 দিয়ে টানছে, M3 ওকে T2 দিয়ে টানছে, M2 ওকে T1 দিয়ে টানছে আর কি। তো এই T1 T2 T3 এগুলো বের করতে হবে আর কি। তো ওভারঅল অ্যাক্সিলারেশন A আর টোটালও ইঞ্জিন ফোর্স দিচ্ছে কত F, তাহলে অ্যাক্সিলারেশন কী হবে আমরা জানি A ইজ ইকাল টু ফোর্স বাই মাস, টোটাল মাস আর কি। তাহলে ফোর্স কত, সাপোজ ফোর্স হলো F এটা গিভেন, আর সিস্টেমের মাস আমরা ধরে নিয়েছি টোটাল M1 প্লাস M2 প্লাস M3, এখানে আর কি ইঞ্জিনের মাস ইনক্লুডেড আর কি। মাস অফ সিস্টেম মানে ফোর্স, এটা অ্যাকচুয়ালি এটা যদি লিখি আমরা ফোর্স অন সিস্টেম তাহলে ভালো হয় আর কি। মাস অফ, এখানে আমি জাস্ট কথাটা লিখব ফোর্স অন সিস্টেম, মানে এই ফোর্সটা এই তিনটা সিস্টেমের মধ্যে, আর মাস অফ সিস্টেম, মাস অফ সিস্টেম, তাহলে এই এখন আর ক্লিয়ার হবে না। মাস অফ সিস্টেম মানে এটা আর কি, ও তো ফোর্স দিচ্ছে ওটা বাদ, তো এইভাবে ফোর্স অন সিস্টেম মাস অফ সিস্টেম। তাহলে A ইজ ইকাল টু হবে ফোর্স অন সিস্টেম মানে ইঞ্জিন দিচ্ছে F, আর মাস হলো M1 প্লাস M2 প্লাস M3। তাহলে আমরা বের করব, এখান থেকে শুরু করি, ফোর্স বাই, এটা ফার্স্ট বডি, সেকেন্ড বডি, থার্ড বডি। তো ফোর্স সাপোজ ফোর্স বাই সেকেন্ড বডি অন থার্ড বডি আর কি। তাহলে এবার আমি ফার্স্ট আমি এটা 1 নম্বর এটা ধরবো আর কি, এটার ক্ষেত্রে আমরা করবো আর কি M1, তাহলে ওকে টানছে T1 সেপারেট আর কি, আমাদের একটাই নিয়ম আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো আর কি। তাহলে এটাকে সেপারেট করবো, তো এদিকে T1, এদিকে তো কোনো টান নেই, তার মানে এদিকে 0, ও কোনো টানছে না, পিছন দিকে তো টানার কি নেই 0, আর ও যাচ্ছিল এই অ্যাক্সিলারেশনে। তাহলে এই ক্ষেত্রে T1 ইজ ইকাল টু হোয়াট, তাহলে দেখো T1 ইজ ইকাল টু M1 A, তার মানে T1 মাইনাস 0 হতো, তো 0 তো লেখার দরকার নেই, মাইনাস 0, T1 মাইনাস 0 ইজ ইকাল টু M1, তার মানে T1 ইজ ইকাল টু M1 A। তাহলে ফার্স্ট কেস, তাহলে এর মান তো আমরা জানি, এর মান হলো M1 বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু F, এটা হলো T1, আমাদের T1 বেরিয়ে গেল এটা আর কি। তো একইভাবে 2 নম্বর ডাব্বা, এটা 1 নম্বরটা, এই ডাব্বাটা এবার M2 ডাব্বা, ফ্রি বডি ডায়াগ্রাম M2, তাহলে এদিকে আছে কত T2, আর এদিকে আছে কত ও T1, তাই ওকে T1 দিয়ে টানবে, তাহলে এটা হবে T1, আর ও যাচ্ছে এ ত্বরণে, তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখো, তাহলে T2 মাইনাস T1 হবে, T2 মাইনাস T1 ইজ ইকাল টু M2 A, তাহলে T2 ইজ ইকাল টু T1 প্লাস M2 A। তাহলে T1 এর ভ্যালু এখানে বসিয়ে দিই, M1 F বাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M2 A। এখানে আমরা এর মান বসাবো, এটা প্রথমে আমরা T1 এর মান বসালাম M1 F বাই M1 প্লাস M2, এবার M2 A, এবার এর মান বসাবো, তাহলে এখান থেকে এখানে যাও, তাহলে এখানে M1 F বাই M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M2 ইন্টু এর মান কত F বাই M1 প্লাস M2 প্লাস M3, তাহলে সমান সমান হচ্ছে এটা লসাগু করলে M1 প্লাস M2 প্লাস M3, তাহলে M1 প্লাস M2, আর এখানে হচ্ছে F, তার মানে এটা বেরোলো T2। তাহলে আমাদের T1 হলো, এখানে একটা সিমিলারিটি দেখো, T1 এর ক্ষেত্রে কি ছিল, শুধু একটা মাস ছিল M1, তাই উপরে M1, নিচে টোটাল সিস্টেমের আর কি, F আর টোটাল সিস্টেম সেমই আছে। এবার এটার ক্ষেত্রে M2-র ক্ষেত্রে তোমার এখানে কি হয়, M2 ক্ষেত্রে আমাদের কি আসলো, টানটা হলো T2, তার মানে ও দুটাকেই টানছে আর কি,
তাহলে দুটাকে টানা মানে m1 প্লাস m2, এই জন্য m1 যে কয়টাকে টানবে আর কি m1 প্লাস m2 আর f আর নিচেরটা সেমই থাকবে। তো একইভাবে t3 যদি আমি ক্যালকুলেশন করব না, সিমিলারলি t3 যদি আমি লিখতে চাই তাহলে কি হবে, ও তিনটাকে টানছে, তার মানে m1 প্লাস m2 প্লাস m3 বাই নিচে যা আছে তাই m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু f, তার মানে এটা ক্যান্সেল, সুতরাং f। তাহলে t3 ইজ ইকুয়াল টু কি f, তার মানে এটা কি f, তাহলে এটা t3 হলে এটাও t3, তাহলে এটা কি f। তাহলে বোঝা গেল এইভাবে আমাদের t1 বেরোলো, t2 বেরোলো, t3 বেরোলো আর কি। তো এই ট্রেনের ক্ষেত্রে এখানে আমি 3টা ডাব্বা নিয়েছি, 1000 ডাব্বা থাকলেও বা 10টা ডাব্বা 20টা ডাব্বা থাকলেও তুমি এইভাবে খালি সেপারেট 1 2, এটা হলো 3, এটা 3টা আমি করলাম না ডাইরেক্ট আর কি। তো এটা গেল ট্রেনের ক্ষেত্রে। এইভাবে 5টা 10টা ট্রেন ডাব্বা থাকলেও সেম প্রসেস, নিউমেরিক্যাল থাকে আর কি। এবার আরেকটি আমি যাচ্ছি, আচ্ছা একটা 3 নম্বর আমি আরেকটা, এটা সাপোজ মানে ট্রেনের ক্ষেত্রে কী করছিল, টান ছিল আর কি। এবার যদি টানা বাদ দিয়ে ইঞ্জিনটা পিছনে থাকে, ও যদি ঠেলে তখন কি হবে, 3 নম্বর কেস। সাপোজ এটা আছে এখানে, তো সাপোজ এটা m1 m2 m3 অনেক আছে আর কি, তো আমি 3টাই নিলাম। তো এটা চলতেছে a অ্যাক্সিলারেশনে, আর এখানে ফোর্স লাগানো হয়েছে f। আগেরটা যেমন ইঞ্জিন টানছিল, এটা ইঞ্জিন ঠেলছে আর কি। তো এটাও তো কানেক্টেড মোশন, তো এই ক্ষেত্রে কী হবে আর কি, তো একইভাবে a হবে f বাই মানে ফোর্স বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3 তো এবার আমরা বের করব ফোর্স বাই সেকেন্ড বডি অন থার্ড বডি। তার মানে এই সেকেন্ড এটা, ও এটাকে কি ফোর্স দিচ্ছে আর কি। এখানে তো ফোর্স f, তাহলে ও ওকে মানে সেকেন্ড আর থার্ডের কথা হচ্ছে, মানে এটার কথা আমরা ক্যালকুলেশন করছি আর কি। তো এটা ফোর্স বাই সেকেন্ড অন থার্ড, তাহলে f3 2 অন বাই, তাহলে এটা কী হবে, মাস ইন্টু অ্যাক্সিলারেশন আমরা জানি, মানে ফোর্স অ্যাক্সিলারেশন। তাহলে মাস ওকে কি দিচ্ছে বাই সেকেন্ড, তাহলে মাসটা কত m3 কে দিচ্ছে অ্যাক্সিলারেশন। এবার অ্যাক্সিলারেশন তো সেম a অ্যাক্সিলারেশনেই যাচ্ছে, তাহলে a ইজ ইকুয়াল টু, এবার এর মান বসিয়ে দিই আমরা m3f বাই m1 প্লাস m2 প্লাস m3। তো এটা আসলো f32, মানে এখানে ফোর্স আর কি, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে ক্যালকুলেট করব আমরা, তাহলে ফোর্স বাই ফার্স্ট বডি অন সেকেন্ড বডি, তাহলে ফোর্স বাই ফার্স্ট অন সেকেন্ড বডি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে ফোর্স এটা হবে ফোর্স বাই ফার্স্ট অন সেকেন্ড বডি, মানে এটা মানে ওকেও দিচ্ছে, তাহলে টোটাল মাস m2 প্লাস m3 ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এখানে m2 প্লাস m3 ইন্টু a, তো এর মান বসিয়ে দাও m2 প্লাস m3 বাই m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু f। তাহলে এটা বেরোলো, মানে এটা যেহেতু বাই ফার্স্ট অন সেকেন্ড, তাহলে এটা হবে f21, তাহলে এটা f21, তাহলে এখানে হলো f21 আর এখানে হলো f32। তাহলে এইভাবে এখানে 3টা মাস ছিল, তাই এখানে ফোর্স, এখানে হলো আমাদের বেরিয়ে 5টা থাকলেও সব মাঝখানে ওগুলো এই সিস্টেমে বের করতে হয় আর কি। তো এটা গেল মানে পুশ করা, মানে ঠেলার ক্ষেত্রে আর কি। তো এইগুলোই কানেক্টেড মোশন, এই 3 টাইপই থাকে আর কি আমাদের সিলেবাসে, এই 3 টাইপই আছে। তাহলে ট্রেন, একটা পুলি গেল, একটা ট্রেন গেল, একটা ধাক্কার ক্ষেত্রে গেল আর কি। মানে এটা ট্রেনের মতোই ভাবা যাবে, কিন্তু এটা পিছন দিক থেকে ঠেলছে আর কি।
আচ্ছা, এবার একটা সিম্পল কেস, কানেক্টেড মোশন একটা স্পেশাল কেস আর কি, সিম্পল জাস্ট মানে একটা সিম্পল কেসের ক্ষেত্রে বলি, মানে ইজিলি ম্যাথমেটিক্স করার জন্য এটা আর কি। তাহলে এখানে m1g, এখানে m2g, তো সাপোজ এদিকে ঘুরছে আর কি, মানে m2 গ্রেটার দেন m1, তাহলে অবশ্যই এটা বড়, এদিকে যাবে। তাহলে এই ক্ষেত্রে এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তার মানে অ্যাক্সিলারেশন এ। তাহলে নেট ফোর্স অন সিস্টেম, নেট ফোর্স মানে এটা সেপারেট ডায়াগ্রাম ছাড়া আর কি, সিম্পল সেটা আমি একটা অর দিয়ে বোঝাচ্ছি, এটা অর আর কি, এটা মানে কম্পালসারি না, অর দিয়ে এক্সট্রা নলেজ। তো নেট ফোর্স অন সিস্টেম ইজ ইকুয়াল টু, মানে m2g বড়, তাহলে m2g মাইনাস m1g, তাহলে m2 মাইনাস m1 ইন্টু g। এবার টোটাল মাস অফ সিস্টেম, এখানে পুলির মাসটা খুব মানে নগণ্য, ভেরি ভেরি স্মল, এই কারণে নেগলেক্ট করতে হবে। তো মেন এই দুটো, তো টোটাল মাস অফ সিস্টেম কী হবে m1 প্লাস m2, তাহলে অ্যাক্সিলারেশন কী হবে এখন, তাহলে টোটাল আমরা নেট ফোর্স সিস্টেমের উপরে জানলাম, টোটাল মাস জানলাম, সুতরাং অ্যাক্সিলারেশন a ইজ ইকুয়াল টু আমরা জানি ফোর্স বাই মাস, তাহলে ফোর্স কত m2 মাইনাস m1 ইন্টু g বাই m1 প্লাস m2। তো এইভাবেও মানে এটা বলি আর কি, সিম্পল। আমি যেটা সেপারেট ডায়াগ্রামে করেছিলাম এটা সেপারেট না আর কি, এটা ডাইরেক্ট। যদি সিম্পল দুটো থাকে তো ডাইরেক্ট এইভাবে করলে হবে, আর যদি এখানে দুটোর বেশি তিনটে থাকলে তখন সেপারেট ডায়াগ্রাম আর কি। তো এই জন্য এটা অর দিয়ে দিলাম, এটা সেপারেট দিয়ে করলেও সেম এটাই বেরোতো আর কি। তো এগুলো গেল আমাদের কানেক্টেড ফোর্স ফ্রি বডি ডায়াগ্রাম। এবার সাপোজ কয়েকটা কোশ্চেন একটু আলোচনা করা যাক। এ কার মুভিং, question number 1, suppose a car moving on a rough road মানে এবড়ো খেবড়ো রাস্তা আর কি, moving on a rough road with constant velocity মানে বেগ ধ্রুবক, velocity 30 km/h. What is the direction of force? ম্যাগনিটিউড আর ডিরেকশন কি? তাহলে এখানে নেট ফোর্স কি হবে? নেট ফোর্স ইজ ইকুয়াল টু কি বলছে, এ কার মুভিং উইথ অন এ রাফ রোড, সেটা এবড়ে খেবড়ে যা খুশি হতে পারে, উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এখানে কি আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন জিরো। তো অ্যাক্সিলারেশন জিরো হওয়া মানে কি, ফোর্সও জিরো। ফোর্স আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এম ইন্টু জিরো, তার মানে ফোর্স কী হবে জিরো। তাহলে নেট ফোর্স হয়তো এখানে এবড়ো খেবড়ো, তার মানে ঘর্ষণ বল আছে, ইঞ্জিনের বল আছে, তো দুটো একটার অপোজিট, তো নেট ফোর্স জিরো। তো সুতরাং হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স, তো নেট ফোর্সের মানে জিরো, তাহলে কি ডিরেকশনও মানে জিরো আর কি ফোর্স, তো ডিরেকশন। তো এইভাবে কোশ্চেন আসতে পারে আর কি। এবার সাপোজ কোশ্চেন নাম্বার 2, এটা প্ল্যানেট 1, গ্রহ 1, এখানে সাপোজ প্ল্যানেট 2 ও টানছে, ওকে টানছে, একটা ইলেকট্রন এখানে আছে, ধরো সাপোজ এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন
মুভ করছে আর কি, মানে এইভাবে মুভ করছে ইলেকট্রনটা। এখানে জিও জিরো মানে আউট অফ এসে আর কি, নো ইলেকট্রিক ফিল্ড, নো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে নেট ফোর্স কী হবে? নেট ফোর্স অন ইলেকট্রন ইজ ইকুয়াল টু হোয়াট, মানে ও মুভিং কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে আর কি, ওইখানে কোনো জি নেই, কোনো ই নেই, কোনো ভি নেই, তাহলে ও তো মুভ করছে, তাহলে ওর উপর নেট ফোর্স কত হবে আর কি? অবভিয়াসলি নেট ফোর্স অন ইলেকট্রন জিরো। কারণ কি, ও তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে, ও কারো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনাল ফোর্সও নেই, জি জিরো, কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, তো ওকে কে ফোর্স দেবে? কেউ ফোর্স দেওয়ার নেই আর কি, স্পেসের ঘটনা আর কি এটা। তাহলে ও মুভ করছে কিন্তু ওর উপর নেট ফোর্স অন ইলেকট্রন ইজ জিরো। তো এগুলো শর্ট টাইপ কোশ্চেন আর কি আসতে পারে। সাপোজ কোশ্চেন নাম্বার 3, when a body moving up what is the force at upward rest and downward মোশন? তার মানে একটি when a body moving up, একটা বডি আর কি মুভিং আপ, এম ভরে সাপোজ ওইভাবে উপরের দিকে উঠছে আর কি। তো উঠে এক সময় ও আবার কী হবে, নিচের দিকে পড়বে আর কি। তো এদিকে পড়বে, তো প্রথমে উপরের দিকে উঠছে তারপরে পড়ছে আর কি। তো এখানে ও যখন যাবে তখন ওর ভেলোসিটি কী হবে? জিরো। যখন উপরের দিকে উঠছে ওর উপর ফোর্স কী হবে? ও যাচ্ছে উপরের দিকে কিন্তু ওর উপর কী হবে? ফোর্স এমজি কনস্ট্যান্ট। সাপোজ অন্য কোনো, যখন আমি উপর দিকে when a body মুভিং আপ মানে উপরের দিকে আমি ছেড়ে দিয়েছি, তার মানে আর কোনো কন্ট্যাক্ট নেই আর কি, তাহলে ওর উপরে অনলি এখানেই থাকুক আর এখানেই থাকুক, তাহলে ওর উপরে কী হবে? অনলি এমজি গ্র্যাভিটেশনাল ফোর্স ক্রিয়েট করবে, মানে অ্যাক্টিং করবে আর কি। এবার এখানে যখন জিরো ভি জিরো হবে তখনও কি থাকবে? নিচের দিকেও এমজি থাকবে, ভি জিরো হয়ে গেছে কিন্তু ফোর্স আছে আর কি। যখন নিচে এসে পড়বে গ্রাউন্ডে, বা নিচের থেকে যখন পড়তে থাকবে, সাপোজ গ্রাউন্ডে না, সাপোজ নিচে তো পড়তে থাকবে যখন, তখন ওর কী হবে? ওর মানে এই বিন্দুতেই হোক বা এই বিন্দুতে হোক ফোর্স কি থাকবে? এমজি থাকবে আর কি। তার মানে এভরিহোয়ার ফোর্স ইজ জিরো, সরি ফোর্স ইজ এমজি। তাহলে ইউনিট 3 চ্যাপ্টার 1 অলমোস্ট কমপ্লিটেড। থ্যাংক ইউ।